বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ওয়ার 2 সিনেমা সম্পর্কে, যেটা ভারতের সবচেয়ে বড় স্পাই ইউনিভার্সের একটি মাস্টারপিস মুভি। এটা শুধু ঋত্বিক রোশনের কবির বা জুনিয়র এনটিআরের ভিলেন চরিত্রের লড়াই নয়, এটা আসলে এক ধরনের সিনেমাটিক যুদ্ধ, যেখানে দেশের প্রতি দায়িত্ব, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা আর ব্যক্তিগত যন্ত্রণার একসাথে বিস্ফোরণ ঘটেছে। আপনি যদি টাইগার জিন্দা হে, পাঠান আর ওয়ার সিনেমা দেখে থাকেন, তাহলে ওয়ার 2 আপনাকে নতুন এক অভিজ্ঞতা দেবে। আর যদি দেখে না থাকেন, তবুও চিন্তার কিছু নেই, কারণ আজকের ভিডিওতে আমি একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের জন্য ওয়ার 2 এর পুরো কাহিনী ব্যাখ্যা করব। গল্পের কাহিনী শুরু করার আগে চলে যাব 2019 সালে মুক্তি পাওয়া সিনেমা ওয়ারে, যেটি ছিল পার্ট 1। সেটিতে আমরা দেখেছিলাম কবির নামের একজন ইন্ডিয়ান সুপার স্পাই, যাকে অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন। তার শিষ্য ছিল খালিদ, যাকে টাইগার শ্রফ অভিনয় করেছিল। কবির ছিল দেশের জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু এক ভেতরের ষড়যন্ত্র তাকে ভেঙে দিয়েছিল। শেষে খালিদ আত্মত্যাগ করে কবিরের পাশে দাঁড়ায়, আর কবির প্রতিজ্ঞা করে দেশকে রক্ষা করার। ওয়ার 2 সিনেমাটি মূলত স্পাই ইউনিভার্সের ছবি, যেখানে আমরা টাইগার চরিত্রে সালমান খান আর পাঠান চরিত্রে শাহরুখ খানকে দেখেছি। এই ইউনিভার্স আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। আপনি জেনে অবাক হবেন যে একটা সময় হয়তো সকল চরিত্র একটি মুভিতে আমরা দেখতে পাবো, অর্থাৎ সালমান খান, শাহরুখ খান এবং ঋত্বিক রোশনকে একটি মুভিতে দেখা যাবে। তখন চিন্তা করুন অবস্থা কী হবে। আমরা জানি প্রথম ওয়ার সিনেমায় কবির ছিল একজন ভারতীয় আর্মির সিক্রেট এজেন্ট, যাকে বিশ্বাসঘাতক বলা হচ্ছিল, কিন্তু শেষে দেখা যায় সে দেশের জন্য ভালোই কাজ করছে। এবং তার ছাত্র খালিদের মৃত্যুর পর কবির আরও অন্ধকার আর নির্জন জীবনে চলে যায়। অন্যদিকে পাঠান আর টাইগারের ঘটনাগুলো মিলিয়ে বোঝা গেছে ভারতকে ঘিরে অনেক বড় ষড়যন্ত্র চলছে। ওয়ার 2 শুরু হয় সেই ষড়যন্ত্রের কাহিনী নিয়েই। এবার মঞ্চে আসে কবির। আমরা দেখি কবির লুকিয়ে আছে, কারণ আগের মিশনের পর সে সরকারের উপর ভরসা হারিয়েছে। কিন্তু যখন খবর আসে যে দেশের উপর ভয়াবহ আক্রমণ আসছে, তখন কবির আর চুপচাপ থাকতে পারে না। সে আবারও ফিরে আসে মিশনে, যদিও সে ভেতরে ভেতরে ভীষণ একজন মানুষ। এই জায়গায় ঋত্বিক রোশনের চরিত্রটা আরও গভীর হয়ে গেছে, আগের থেকে বেশি সংবেদনশীল, বেশি চিন্তিত, কিন্তু একই সাথে আরও বেশি মারাত্মক স্পাই। মুভি শুরু হয় ইস্তানবুল শহরে। এখানে এক ভয়াবহ মিশনে কবিরকে দেখা যায়। সে খুঁজছে এক সন্ত্রাসী সংগঠনের নেতা জাফিরকে, যিনি এশিয়ার বিভিন্ন দেশে বায়ু ওয়েপন ছড়ানোর পরিকল্পনা করছে। তখন কবির ওই মিশন সফল হওয়ার পর দেশে ফিরে আসে, এবং দেশে ফিরে আসার পর তার কাছের মানুষের মাধ্যমেই তাকে কিডন্যাপ করা হয়। আর কিডন্যাপ করে কালির সংগঠন। কালির সংগঠন হলো এমন একটি সংগঠন, ওরা পুরো এশিয়াকে কন্ট্রোল করতে চায়। সেখানে দেখা যায় বাংলাদেশ, মায়ানমার, ভারত, পাকিস্তান, জাপান ও চীনের মতো দেশও তাদের সিক্রেট এজেন্ট, এবং তারা কবিরকে তাদের সাথে কাজ করার জন্য বলে। তারপর কবিরও তাদের কথায় রাজি হয়ে যায়, যাতে করে সে কালির সকলকে মেরে দিতেও পারে। এক পর্যায়ে কবিরের মাধ্যমেই তার হাতে তার গুরুকে হত্যা করায় আর ভিডিওর রয়ের কাছে পাঠিয়ে দেয়। তখন কবিরকে হত্যাকারী মনে করা হয়। এই সময়েই আমাদের নতুন চরিত্র প্রবেশ করে, জুনিয়র এনটিআর, নাম আজাদ। আজাদ একজন রহস্যময় এজেন্ট, যিনি একসময় ভারতীয় ইন্টেলিজেন্সের অংশ ছিলেন, কিন্তু এখন নিজস্ব মিশনে কাজ করে। আজাদ আর কবির প্রথমবার মুখোমুখি হলে তাদের মধ্যে ঘটে তীব্র লড়াই। ক্লাইম্যাক্সে আমরা পাই এক মহাকাব্যিক যুদ্ধ। কবির আর জুনিয়র এনটিআর মুখোমুখি হয়। একটা লম্বা ফাইট সিকোয়েন্স, একটা সেতুর উপর চারপাশে বিস্ফোরণ, হেলিকপ্টার, গুলি, পুরো সিনেমার সবচেয়ে এপিক মুহূর্ত। শেষে কবির বুঝতে পারে জুনিয়র এনটিআর একসময় নিজের পরিবারকে ভারতের কোনো ভুল অপারেশনে হারিয়েছিল। এই ব্যথায় তাকে প্রতিশোধ পরায়ণ করে তুলেছিল, কিন্তু কবির তাকে বোঝায় যুদ্ধ সবকিছুর সমাধান নয়। এদিকে কিয়ারাও তার বাবার খুনের জন্য কবিরকে খুঁজতে রয়ের সাথে যুক্ত হয়। এবার শুরু হয় ওয়ার 2 এর আসল থ্রিল, গল্পের টুইস্ট। এক পর্যায়ে দেখা যায় কবির আসলে নির্দোষ, আসল ভিলেন আসলে এনটিআর, আর সবকিছু সে নিজের জন্য করেছে, তাও আবার রয়ের সাথে মিলেই। কবির জানতে পারে কালি আসলে এক আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ, যার পেছনে রয়েছে এক বিশাল পাওয়ার। এই নেটওয়ার্কের সাথে জড়িত কিছু দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ আর মিলিটারি অফিসার, আর ওই নেটওয়ার্কের হয়েই আজাদ অর্থাৎ জুনিয়র এনটিআর কাজ করতেছিল। আজাদ এখানে ব্যক্তিগত কারণে এসেছে, কারণ জাফিরের কারণে তার পরিবার নিহত হয়েছিল, আর এজন্য সে শুধু মিশন না, প্রতিশোধের আগুনে জ্বলছে।
এক পর্যায়ে দেখা যায় কবির আর আজাদ দুজন বন্ধু ছিল, আর কবির আজাদকে ছেড়ে রয়ের সাথে যুক্ত হয়ে যায়। তারপর থেকে আজাদ কবিরকে শত্রু মনে করে। একসময় অ্যাকশন সিকোয়েন্স দেখা যায় দুবাইয়ের বুর্জ খলিফার উপর থেকে হেলিকপ্টার স্ট্যান্ড, যেখানে কবির আর আজাদ লোকদের ধ্বংস করে। অসাধারণ অ্যাকশন, গাড়ি চেঞ্জ, হেলিকপ্টার ব্লাস্ট, সব কিছুতে ভরা ছিল ক্লাইম্যাক্স। তারপর গল্পের শেষে কবির আর আজাদের মধ্যে ফাইট সিন দেখা যায়। আজাদ বলে যে এখানে যে জিতবে সেই আসলে জয়ী। তারপর এক পর্যায়ে অনেক ফাইটিংয়ের পর ঋত্বিক জয়ী হয়, আর এনটিআর তখন ঋত্বিককে জয়ী বলে দেয়। তারপর দেখা যায় ঋত্বিক প্রমাণ করে যে আজাদ তার দেশের জন্য জীবন দিয়েছে, কিন্তু আজাদ আসলে মরেনি। আজাদ আর কবির তারা একসাথেই বিভিন্ন মিশন কমপ্লিট করতে থাকে। মুভির শেষে একটি বড় চমক থাকে। আজাদকে দেখা যায় একটি সিক্রেট মিটিংয়ে, যেখানে হাজির হয় টাইগার সালমান খান আর পাঠান শাহরুখ খান। তারা বলে ভারতকে রক্ষা করার জন্য আরও বড় যুদ্ধ সামনে আসছে, এবং তখন পর্দা কালো হয়ে যায়, লেখা আসে স্পাই ইউনিভার্স উইল কন্টিনিউ। তাহলে এটাই ছিল ওয়ার 2 এর সম্পূর্ণ কাহিনী। এটা শুধু একটি অ্যাকশন সিনেমা নয়, বরং এটি দেখায় যে কিভাবে প্রতিশোধ, ক্ষতি আর দেশপ্রেম মানুষকে বদলে দিতে পারে। ঋত্বিক রোশনের কবির এখানে আরও পরিণত জুনিয়র এনটিআর ভিলেন হয়েও দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়, আর স্পাই ইউনিভার্স আরও এক ধাপ এগিয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো এই মুভির এক্সপ্লেনেশন কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।